আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র ফাঁস। আওয়ামী লীগের নেতারা দেশের ভেতর বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরও অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরে ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যেই অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেক দিন ধরে দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের অপতৎপরতা থেমে নেই, অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশে দিচ্ছেন অনলাইনে। তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে। সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি। নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন। এসব আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন। শেখ হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে যায় আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য। এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র। শক্তি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা। 20 এপ্রিল খুলনা ও শরীয়তপুরে তারা বড় মিছিল করে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা বড় ধরনের নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠক করছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা পলাতক থাকলেও দেশের ভেতরে অবস্থান করছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এদের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। শক্তির জানান দিতেই রোববার গাজীপুর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার উপর হামলা করা হয়। এর আগে 8 ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা চালায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা আকোয়ামা মোজাম্মেল হকের ক্যাডাররা। এতে এক ছাত্র গুলিবিদ্ধ হন। এছাড়া ভারতে অবস্থান করে সম্প্রতি গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এটি যে শেখ হাসিনার বক্তব্য তা ফরেনসিক বিশ্লেষণে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার এ ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতার সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন এবং তার বক্তৃতা ভাইরাল হয়েছে। এছাড়া মিছিল করেছে বরিশাল, যশোর, রংপুর, ময়মনসিংহ, সিলেটের রাজধানীর মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, পল্লবী, যাত্রাবাড়ী, মহাখালী এবং লালবাগ সহ বিভিন্ন স্থানে।